আমরা কাজ পাচ্ছি না, আমাদের ছেলেরা বসে আছে, আমাদের গ্রামের ছেলেরা কাজ পাচ্ছে না, বাইরের ছেলেরা কাজ পাচ্ছে। তাহলে কিসের জন্য বাইরের ছেলেরা কাজ পাবে, গ্রামের ছেলেরা কিসের জন্য কাজ পাবে না? বরজোড়ার হাট আশুরিয়াতে কারখানায় ঢুকে বিজেপির দাদাগিরি, ধমক কারখানায় কর্মরত শ্রমিকদের, উত্তেজনা কারখানা চত্বরে, অভিযোগ অস্বীকার বিজেপি। আবারও বিজেপির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠে এলো। এই ছবি বাঁকুড়া জেলার বরজোড়া ব্লকের হাট আশুরিয়ার মাইথন ফেরাস প্রাইভেট লিমিটেডের। জানা যায় এদিন বিজেপি কর্মীরা কারখানায় কাজের দাবি নিয়ে আসেন এবং কারখানায় কর্মরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে কারখানা চত্বরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। কারখানায় কর্মরত শ্রমিকদের দাবি, বিজেপির কিছু ছেলে হঠাৎ কারখানায় ঢুকে কারখানার কাজ বন্ধ করে দেন এবং কারখানায় কর্মরত শ্রমিকদের ধমক দেন বলে অভিযোগ। এছাড়াও প্রায় 2 ঘন্টা কারখানার কাজ বন্ধ থাকে। অন্যদিকে বিজেপির দাবি, কারখানায় স্থানীয় যারা বেকার যুবক ও সাধারণ মানুষ রয়েছে তাদের কাজে নেওয়া হচ্ছে না। এই এলাকায় বিজেপি ভালো ফল করেছে বলে তাদের কাজে নেওয়া হচ্ছে না। পাশাপাশি বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে কারখানায় কাজ করানো হচ্ছে বলে বিজেপির দাবি। যদিও কারখানা কর্তৃপক্ষের দাবি, বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা কারখানায় ঢুকে বারবার আমাদের হেড করছে লোকাল লোক নেওয়ার জন্য, অথচ ওই কারখানায় 90% বেশি লোক লোকাল জোর করে ফার্নেস বন্ধ করাচ্ছে, সকলকে গালিগালাজ করছে। প্রায় 2 ঘন্টা কাজ বন্ধ থাকে। বাঁকুড়া বরজোড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আমরা কাজ পাচ্ছি না, আমাদের ছেলেরা বসে আছে, আমাদের গ্রামের ছেলেরা কাজ পাচ্ছে না, বাইরের ছেলেরা কাজ পাচ্ছে। তাহলে কিসের জন্য বাইরের ছেলেরা কাজ পাবে, গ্রামের ছেলেরা কিসের জন্য কাজ পাবে না? এই যে কারখানাতে আবার জিজ্ঞেস করছি যে মেয়ে ছেলেরা ঢুকবে, মেয়ে ছেলেদের কাজের অভাব আছে, কাজ পাচ্ছি না, আমরা যাবো। মেয়ে ছেলে ঢুকে নেই তো 10-15টা মেয়ে ছেলে কাজ করছে। আমরা মহিলা কাজ না, কেউ গায়ে হাতও দেয় না, কেউ বাঁকানো করে না, কেউ গালাগালিও করে না, কেউ কিচ্ছু করে না। আমাদের হাট আশুরিয়া। কেন আপনাদের কাজ দিচ্ছে না কেন? ওই তো না, যার যে তার লোক, ওই যে বিজেপি লোকটা একটা কাজ দেব না, ওই যে বিজেপি লোকটা একটা কাজ দেব না। আপনারা কি বিজেপি করেন? না, আপনারা সব আমরা পার্টি ফাটি। হ্যাঁ, বিজেপি করি। আমরা পার্টি ফাটি। কি চাইছেন আপনারা? আমরা কাজ চাইছি, আমরা কাজ চাইছি। আমরা দিচ্ছে না, কাইরা দিচ্ছে না, এই ম্যানেজারই দিচ্ছে না, ম্যানেজমেন্ট দিচ্ছে না। এই ম্যানেজমেন্ট কারা আছে? তৃণমূলের লোকরা আছে, ম্যানেজমেন্ট পক্ষ যে আছে সে দিচ্ছে না, ম্যানেজমেন্ট কোম্পানি। না, আমরা যে কাজ পার ওই জন্য এই কারখানা। হ্যাঁ, আমরা কাজের লেগে এসেছি। আমরা কাজ পাওয়ার জন্য এসেছি। এখানে আমি বাসিন্দা, এই নকল ঘর, আমরা কাজ পাচ্ছি না, বাইরে ছেলে কাজ করছে। মাইথন। আপনার কি নাম? আপনার নাম? আপনার নাম? আমার নাম সীতা বাগদি। বিষয়টা হয়েছিল বলতে, বিজেপির কিছু ছেলে প্রথমে গেটে ধাক্কাধাক্কি করে জবরদস্তি ঢুকে যায়। আমাদের প্রোডাকশনের ছেলেরা আমরা বুঝতে পারি না কখন ঢুকে যায়। তারপরে ঢোকার পর প্রথমে ওরা মেটাল সাইডে যায়, মেটাল সাইডে নর্মাল কিছু ওয়ার্কার আছে তাদেরকে দিয়ে কাজটা বন্ধ করে দেয়। ট্যাপিং সাইডও সব লোকাল ছেলে, তাদেরকেও কাজটা বন্ধ করে দেয়। আমাদের বেশিরভাগ ছেলে প্রোডাকশনে আছে, লোকাল ছেলে। এই প্রোডাকশনের ছেলেগুলোকে বলে যে কাজটা বন্ধ করতে হবে। তখন আমাদের বাপনের সাথে প্রথম দেখা হয়। বাপন গিয়ে বলে যে আমরা বন্ধ করব না। তখন একে বলে যে তোকে গেট থেকে বেরো, তারপর দেখছি। ই বলে ঠিক আছে, তারা মেরে দেখ আমাকে, আমি গেটে যাচ্ছি। বিজেপি ছেলেগুলো, বিজেপি কেন এরকম করলো সেটা ম্যানেজমেন্টের সাথে ওরা বুঝুক। আমাদের ওয়ার্কারকে যখন বলেছে যে মারবো, ওই জন্যই আমাদের ওদের প্রতি বেশি বিক্ষোভ। আমরা ওই জন্যই এত লোকজন জড়ো করে ওদেরকে মারতে এসেছিলাম। আমরা লোকাল ছেলে কাজ করি এখানে, লোকাল ছেলে আমরা সব কাজ করি। আমার বাড়ি হাট আশুরিয়া, এই পাশেই, এই ফ্যাক্টরির পাশেই। কাজ বন্ধ ছিল 2 ঘন্টা টানা। সুমন মন্ডল আমার নাম। এখানে বহিরাগত কিছু বিজেপির লোক হঠাৎ এরা গেটটা খুলে জোরদস্তি করে সিকিউরিটিকে মারধর করেও ওরা ভিতরে ঢুকেছিল। ভিতরে ঢোকার পরে আমাদের যেসব ওয়ার্কার ভাইরা কাজ করছিল তার দিকে নানা রকম ঠেট দিয়েছে এবং আমাদের একটা ওয়ার্কার ভাই বাপন, তাকে নানা রকম ভাবে গালিগালাজ করেছে। বুঝলে, তুমি ইমিডিয়েট কাজ বন্ধ করো, নাহলে তুমি বাইরে চলো, তোমাকে মেরে দেবো। এইভাবে নানা রকম ভাবে আমাদেরকে ওরা ইয়ে করেছে। কেন করলো হঠাৎ করে? হঠাৎ দেখুন, ওরা আসছে কারখানাতে বিশৃঙ্খলা তৈরি করতে আসছে। এবার সেই বিশৃঙ্খলা করতে করতে আজ গেটটাকে ভেঙে একদম ভিতরে ঢুকে পড়ে আরো বিশৃঙ্খলা তৈরি করছে। কোথাও কি আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা আতঙ্ক অতি অবশ্যই আছি, কারণ প্রত্যেকদিন এই নিয়ে আজকে 3 বার না 4 বার হচ্ছে আজকে এই একই সেম জিনিস। গেট থেকে হয়তো গেটের বাইরে, কখনো গেটের ভিতরে, এইভাবে তো আমরা ওয়ার্কাররা কেন কি করতে? আমরা নিশ্চয়ই তো কাজ করতে এসেছি,
এবং ওরাও কাজ করুক, সেখানে আমাদের কোনো সমস্যা নেই। আমার বাড়ি লোকালই বাড়ি হাটাছড়িয়া, লোকাল ছেলে এখানে ম্যাক্সিমাম সব লোকাল ছেলেই কাজ করে। কাজ বন্ধ ছিল? হ্যাঁ, আজ কাজ প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল। আপনার নাম? আমার নাম সুব্রত ঘোষ, আমি মাইথন ফ্যাক্টরিতে কাজ করি। এটা বলতে বিজেপির কিছু লোকাল গুন্ডা এসে আমাদেরকে বারবার থ্রেট করছে লোকাল লোক নেওয়ার জন্য, যেখানে আমাদের প্লান্টের মধ্যে 90% বেশি লোকাল লোক। ওনারা এসে কোনো রকম কোনো আলোচনা না, সোজা এসে একদম ফার্নেসে জোরপূর্বক ফার্নেস বন্ধ করাচ্ছে। যারা অপারেশনের সঙ্গে জড়িত আছে তাদেরকে ফার্নেস থেকে ফেলে দেওয়া ধমকি দেখিয়ে, গায়ের জোর দেখিয়ে, সবাইকে অসভ্য ভাষায় গালিগালাজ করে জোর বলপূর্বক গেট ভেঙে ভিতরে ঢুকে কোনো রকম কোনো আলোচনার পরিস্থিতিতে ওরা নেই। আপনারা তো কারখানা কর্তৃপক্ষ, আপনাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, আপনারা স্বজন পোষণ করে লোক দিচ্ছেন। আমরা তো ওনাদেরকে ফোন করে বলা হয়েছে যে এই অবস্থাতে যে অবস্থাতে আমরা এসেছেন সেই অবস্থাতে আমাদের মানে ম্যান পাওয়ার ফুল আছে, যে মুহূর্তে আমাদের ফার্নেসের ক্যাপাসিটি ফুল হয়ে যাবে সেই মুহূর্তে আপনাদেরকে বলে ডেকে কথা বলা হবে। তারপর থেকে তো ওনাদের কোনো রেসপন্সই পাওয়া যায় না। ওনারা একদম সিধা এসে গেট ভেঙে ভিতরে ঢুকে বলপূর্বক খালি ফ্যাক্টরি বন্ধ করার পরিকল্পনা। ওনাদের দাবি 12 বার ধরে ডেপুটেশন দেওয়া হয়েছে কারখানায়, ডেপুটেশন একবারই দেওয়া হয়েছে এবং তারপরে ওনাদেরকে ফোন করে বলা হয়েছে যে এরকম ব্যাপার, এখন এই মুহূর্তে লোক নেওয়া যাবে না, যে মুহূর্তে লোড বাড়বে আপনাদেরকে ফোন করে ডেকে লোক নেওয়া হবে। কতজন কাজ করে এখন এখানে মোটামুটি 200 জন কাজ করে। তারা কোথায় কাজ? সমস্ত স্থানীয় 10-15টা লোক হয়তো বাইরে থাকতে পারে, যেগুলো অপারেশনে থাকে, বাকি সমস্ত লোক। অভিযোগ করছে যে ম্যাক্সিমাম বাইরে থেকে এনেছেন। ওনাদের অভিযোগ করলে সেটা তো আমরা ধরুন বলপূর্বক কিছু করতে পারি না, কিন্তু আপনাদের সামনে আরো লোকজন রয়েছে যারা কাজ করছে, আপনারা ভিতরে ঢুকে দেখতে পারেন। আমরা কর্তৃপক্ষকে সবাইকে বলবো এসে দেখে যাওয়ার জন্য যে এখানে লোকাল না বাইরে সমস্ত লোক স্থানীয় লোক। কাজ বন্ধ রেখেছিল? হ্যাঁ, আজকে এসে বলপূর্বক কাজ বন্ধ রেখেছে। কতক্ষণ কাজ বন্ধ? এখন 1-1.5 ঘন্টা ধরে কাজ বন্ধ আছে, ফ্যাক্টরি পুরো বন্ধ আছে। আপনারা কত অভিযোগ করেছেন? আমরা থানায় অভিযোগ করেছি, এর আগেও অভিযোগ করেছি, আবার আজকে অভিযোগ করবো। মাইথন ফেরাস প্রাইভেট লিমিটেড, ফেরোয়াল। কি উৎপাদন এখানে? ফেরোয়াল। আপনার নাম পরিচয়? অন্য জিৎ দা, কি দায়িত্ব আছেন? জেনারেল ম্যানেজার, মাইথন ফেরাস প্রাইভেট লিমিটেড। আমরা বিক্ষোভ দেখাল বন্ধ করলেন। অভিযোগ বলতে লোকাল যারা ছেলে এখানে হাটাছড়িয়া অঞ্চলের যারা লোকাল, এই 100 মিটারের মধ্যে যারা বাড়ি, 200 মিটারের মধ্যে বাড়ি, এই এলাকার এই অঞ্চলের ছেলে, তাদেরকে সব বঞ্চিত করে রেখেছে। বাইরে থেকে ছেলে এনে পরে ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টর মিলে কাজ করাচ্ছে, আর এরা ম্যানেজমেন্টের সাথে বসার চেষ্টা করছে। লোকাল যারা পাবলিক আছে, লোকাল ছেলেরা আছে, যারা বেকার ছেলে আছে 18 বছরের উপরে সমস্ত, কিন্তু ওই কিছু দালাল কন্ট্রাক্টর আছে, তারা ম্যানেজমেন্টের সাথে কোনো রকম দেখা করতে দিচ্ছে না। বারে পুজোর আগে থেকে মোটামুটি এই নিয়ে 12 বার প্রায় ডেপুটেশন হলো ফ্যাক্টরিতে। তা সত্ত্বেও লোকাল বেকার ছেলেদেরকে চাকরি না দিয়ে বাইরে থেকে ছেলে এনে এরা কাজ করাচ্ছে এবং বিভিন্ন ইলিগাল ভাবে কাজ হচ্ছে এখানে। সেটা একদম যা খুশি তাই করার চেষ্টা করছে, অরাজকতা করছে এখানে। আজকে আপনারা কি করলেন এখানে? আমাদের লোকাল ছেলেরা এখানে সবাই ডেট দেওয়া ছিল যে আজকে আসবো ফ্যাক্টরিতে। যখন গেটের সামনে এসে দেখে কোনো মতে তারা গেট খুলছে না, গেট না খোলার পরে বারে ফোন করা হয়, চিঠি করা হয় এখানে। সেখানে বলে যে আমরা দেখা করব না, তোমাদের লোকাল ছেলেকে কাজ নেওয়া হবে না, তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু যারা অভিযোগ করছে যে আপনারা নাকি এখানে এসে হুমকি দিচ্ছেন। আমরা যদি বলি হুমকি দেবো তাহলে ফ্যাক্টরিটা চালাতে পারবে? আমরা যদি বলি হুমকি দেবো তাহলে লোকাল ছেলেরা যদি বলে হুমকি দেবো এখানকার ফ্যাক্টরি ম্যানেজমেন্ট এরা চালাতে পারবে? আমরা দেখুন, আমরা ফর দ্য ডেভেলপমেন্ট, ফর দ্য ইন্ডাস্ট্রি, নট এগেইনস্ট দ্য ইন্ডাস্ট্রি, বাট এখানে যারা ম্যানেজমেন্ট, যারা দালাল কন্ট্রাক্টর আছে, তারা এখানে লোকাল ছেলেকে কোনো মতে কাজে লাগাতে। আমাদের দাবি একটাই, লোকাল ছেলে, বেকার ছেলে যারা আছে তারা কাজ পাক এখানকার। এখানকার যারা স্থানীয় যারা এখানকার ওয়ার্কার ছিলেন তারা বললেন যে আমরা তো এখানে কর্মচারী, আমরা এখানে কাজ করছি, আমাদেরকে এসে গালিগালাজ করা হয়। বিষয়টা সত্যি? যদি সেরকম হয়, আমাদের তো লেবার বা কোনো এখানকার লোকাল লেবারদের সাথে তো আমাদের কোনো রকম কোনো বিরোধী নেই। যারা কাজ করবে তারা পেটের দায়ে দুমুঠো অন্ন জোগানোর দায়ে এখানে কম বেতনে কাজ করতে আসছে। কিন্তু আমরা চাইছি বাইরের যারা লেবার, এখানে লোকাল লেবার কিছু নেওয়া হোক, কাজ করুক। কিন্তু এরা যেহেতু আমাদের সব এই এলাকায় ম্যাক্সিমাম বিজেপি ময় হয়ে গেছে, ম্যাক্সিমাম বুথে আমাদের বিজেপি জয়ী আছে, এখানে লোকাল ছেলে বিজেপি করে বলে তাদেরকে কোনো রকম কাজ নেওয়া হচ্ছে না। আমাদের চাইছি লোকাল কর্মসংস্থান, লোকাল যারা বেকার যুবক আছে তাদের এখানে কর্মসংস্থান, এটাই আমাদের দাবি। আপনারা দেখতেই পাচ্ছেন শাসক দল কিভাবে জোর কাটাচ্ছে ম্যানেজমেন্টের সাথে সঙ্গে নিয়ে। আপনার নাম? স্বরূপ ঘোষ, বিষ্ণুপুর লোকসভার ভারতীয় জনতা পার্টির কনভেনার। বড়জোড়া বিধানসভা কেন্দ্রের হাটাছড়িয়া অঞ্চলে আমাদের যে কারখানাগুলি গড়ে উঠছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন শিল্পপতিরা এসে কারখানা করছেন।
সেখানে দিনের পর দিন বিজেপির দাদাগিরি চলছে। আজকে মাইথন ফ্যাক্টরি যেটা আছে, লোহার ফ্যাক্টরি যেটা বলে, ফেরো ফ্যাক্টরি যেটা বলে, পরপর রয়েছে আশুলিয়া অঞ্চলে, সেখানে বিজেপি জোর করে লোককে মার দৌড়, চাকরি দিতে হবে, পয়সা দিতে হবে, গেট জাম করো, দাদাগিরি করছেন। আমরা আমাদের স্থানীয় নেতৃত্বদের পাঠিয়েছিলাম যে দেখে আসতে, কি তারা বলল জমা হয়ে গেট জাম করে চাকরি এবং অন্যান্য জিনিস তারা দাবি করছে। মালিক পক্ষ আমাদের টেলিফোন জানিয়েছেন, বিভিন্ন পাবলিক জানাচ্ছেন, যারা চাকরি করে আমাদের ইউনিয়ন করেন তারাও বলছে আমরা ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত। তো বিজেপির দাদাগিরি কিন্তু এভাবে চলবে না, এবং আমরা করতেও দেব না। একটা পদ্ধতিগতভাবে মালিকরা ডিএমের নির্দেশ মতো সরকারের রুল অনুযায়ী তারা নিয়োগ করেন, আমরাও সেটা জানতে পারি না। যারা বেশ ভালো ছেলে আছে তারা চান্স পায়, যারা এক্সপিরিয়েন্স যাদের আছে তারাও চান্স পায়, আর লোকাল লেবার বলতে যারা কন্ট্রাক্টারি পেয়েছেন তারা কিছু লেবার কেনেন, তাদের সঙ্গে যোগাযোগ করে যদি করতে পারেন আমাদের তো কোনো আপত্তি নেই। গেট জাম, গেট ভাঙবো, মারধর করবো, পাঁচি টপকাবো, এইটার আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা চাইবো আসুন সুস্থভাবে ফ্যাক্টরিগুলো গড়ে উঠছে মমতাদির নেতৃত্বে, মমতাদির আশীর্বাদ নিয়ে বিভিন্ন শিল্পপতিরা আসছেন, কারখানা গড়ে উঠছে দেন, কারখানার মধ্যে চলুক, তার নিয়মের মধ্যে চলুক, এইটাও জনসাধারণের কাছে আমরা আবেদন করব। বিজেপির দাদাগিরি আমরা মানব না। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।